শীতকাল তো চলে আসছে, আর শীতকাল মানে ভাজা ভুজি অনেক রকম বড়া পকোড়া, এটা কার না ভালো লাগে, আমার তো দুর্দান্ত লাগে। তার সাথে যদি পাবদা মাছ থাকে সর্ষা বাটা দিয়ে, আর কি চাই বস। আমি তো খুব ভালোবাসি পাবদা মাছ সর্ষা বাটা দিয়ে খেতে, আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে ঘি দিয়ে বকফুলের বড়া দিয়ে মেখে খাওয়ার একটা মজাই আলাদা। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে একবার জানাও তো কমেন্টে। আমি তো খুব ভালোবাসি বস, কারণ কি ভাই, বকফুলের বড়া একটা ইমোশন আমাদের প্রত্যেক বাঙালির কাছে। আর তার সাথে ফুলকপি ফলে যে চচ্চড়িটা ছিল দুর্দান্ত ছিল খেতে, মানে দুর্দান্ত বলতে দুর্দান্ত ছিল। তারপরে চলে আসলো স্টার অফ দ্য শো, সেটা হচ্ছে সর্ষা পাবদা। আর সর্ষা পাবদা তো আমার দুর্দান্ত লাগে, বেশ বড় সাইজের একটা পাবদা ছিল। সবথেকে বড় কথা, আমি প্রথমে জানতাম না মাছটার ভিতরে ডিম আছে। যখন মাছটা খাওয়া দাওয়া করা কমপ্লিট, ভিডিও শ্যুট আমার কমপ্লিট, তারপরে দেখছি মাছটার ভিতরে ডিম আছে। তখন আর খাওয়ার পাত্তা দেখানো সম্ভব ছিল না। তো যাই হোক, মাছটা দেখো বিশাল বড় সাইজের পাবদা মাছ। আমি দুটো পাবদা মাছ সেদিনকে খেয়েছিলাম, আর বিশেষ করে এত টেস্টি আর এত ফ্রেশ ছিল পাবদা মাছটা। আমার তো পাবদা মাছটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও বা ঝোলের পাবদা থেকে আমি একটু সর্ষে বাটাটা ভালোবাসি, তাও একটু ফ্যামিলি প্রেশারে বলে ঝোল পাবদা খাওয়া উচিত, তাই জন্য আলু বড়ি দিয়ে একটা পাবদা মাছের ঝোল খেলাম, যেটাও খেতে খুবই ভালো ছিল। আর পাবদা মাছগুলো এতটা ফ্রেশ ছিল। আর পাবদা মাছ থাকলে না, আমি আশেপাশে যে মাছগুলো থাকে সেটা একটু সাইড ডিশ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাবদা মাছটা আমি খুবই ভালোবাসি খেতে। আর এই পাবদা মাছটা তো ডিম ছিল, বিশ্বাস করো এত টেস্টি ছিল। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অবশ্যই ভালোবাসা দিও, আরও যেন আমি আরও ভিডিও করতে পারি তোমাদের সাথে। থ্যাংক